সন্দীপ মণ্ডল, আমার সাথে আছে শ্যামদা, আছে ধীমানদা, আছে সৌরভদা, আছে হাজিবুল্লাহ, তাই তো হাজিবুল্লাহ, আর কিছু আমাদেরই এক বোন ভিডিও করছে যার নাম বর্ণা সাহা। তো গত 26শে জুলাই আমরা যে টিআরবির বিরুদ্ধে আন্দোলনটা করেছিলাম দুর্নীতির বিরুদ্ধে, তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের ডেপুটেশন ছিল। সেই ডেপুটেশনের প্রিপারেশন, তো আজকে ছিল আমাদের টিআরবি ডেপুটেশন। আর এই টিআরবি ডেপুটেশনে কী কী হলো তার সঠিক আপডেট আমরা নিজেরাই দিচ্ছি। তা প্রথম এই বিষয়ে বলছে আমাদের শ্যামদা। আমাদেরকে বলেছে, আমরা প্রথম জানতে চেয়েছিলাম যে আমাদের এক্সামগুলো কবে হবে। ওখান থেকে জানানো হয়েছে যে ওবিসি ম্যাটার যতদিন না মিটছে একটাও এক্সাম হবে না, একটাও রেজাল্ট পাবলিশ হবে না। যেই ওবিসি ম্যাটার মিটে যাবে ওরা সঙ্গে সঙ্গে 1 মাসের মধ্যেও ওরা সব কন্ট্যাক্ট করে নেবে। আর আমরা এটাও জিজ্ঞাসা করেছিলাম যে 29 তারিখ যে পরীক্ষার ডেটটা ভাইরাল হয়েছিল সেটা কি ঠিক? ওরা বলেছিল যে 29 তারিখে আমরা একটা টেন্টেটিভ ঠিক করেছিলাম, কিন্তু বিভিন্ন কারণে এই যে ওবিসির যে রায়টা আসলো যে কারণে আমরা পরীক্ষা নিতে পারছি না। কিন্তু ওবিসির রায় যখনই সুপ্রিম কোর্ট কিছু দিয়ে দেবে তখনই তোরা পরীক্ষা নিয়ে নেবে। এবার আমরা বলেছিলাম যে পিএসসি নিচ্ছে, তাহলে পিআরবি কেন পারবে না? এবার তারা বলে যে পিএসসি তাদের নিজস্ব কোনো মানে পদ্ধতিতে করছে, যদি কোর্টে কোনো কেস হয় সেই চাকরি বাতিল হতে পারে, এরকম কিছু ব্যাপার। এবার আসি আমি মেন যেটা চারিদিকে ইউটিউবে লড়ছে যে পরীক্ষা কোশ্চেন মানে স্টার্ট হওয়ার আগে কোশ্চেন পেপার ফাঁস হয়ে যাবে, সেই ব্যাপারটা নিয়ে আমি চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম যে স্যার পরীক্ষা শুরু হওয়ার আগে অনেক দালাল টাকা তুলছে, এদিক ওদিক থেকে কোশ্চেন দেবে বলছে পরীক্ষার 2-3 দিন আগে। এই বিষয়টা নিয়ে যখন আমি স্যারকে জিজ্ঞাসা করি, স্যার তখন এই অ্যান্সারটা স্যার বলেছে যে তোমরা যেরকম শুনতে পাচ্ছ আমরাও শুনতে পাচ্ছি, আমাদের যে সার্ভার ক্রাইম আছে সেই জিনিসটা সবসময় ইউটিউবে যারা এইসব ভিডিও লোড করছে কিংবা যারা এই দালাল চক্রের সঙ্গে যুক্ত তারা আমাদের পুরো নখদর্পণে আছে। এই ব্যাপারটা স্যার আমাদের ভালোভাবে বলেছে যে তোমরা নিশ্চিন্ত থাকো যে আমাদের পরীক্ষা পুরো ফেসভাবে। আমরা এটাও বলেছিলাম যে কিছু দালাল বলছে পরীক্ষার 3 দিন আগে কোশ্চেন দিয়ে দেবে, তো সেই বিষয়ে তিনি বলছে পরীক্ষা অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু এইবার আমরা সম্পূর্ণ প্রস্তুত। যেভাবে পিআরবি বিগত দিনে পরীক্ষা নিয়ে এসছে এবারও তারা এতটাই প্রস্তুত থাকবে যে কোনো রকম প্রশ্ন ফাঁসের কোনো গল্পই হবে না, আমাদের পুরো অ্যাসুরেন্স করেছে তারা। আমি একটা জিনিস স্যারকে বলেছিলাম, স্যার যেরকম এসএসসি যেরকম পরীক্ষা শুরু হওয়ার আগে একটা ক্যালেন্ডার প্রকাশ করে এরকম যদি পিআরবি করতে পারে। এই কোশ্চেনের অ্যান্সার স্যার তখন বলেছিল, এই সন্দীপ বলছে কি তারা বলেছিল এসএসসি করে এসএসসিদের মতো, আমরা সেটা পারবো না, যে ডিপার্টমেন্ট সেটা পুরো আলাদা, আমাদের পিআরবির মতো চলবে। এবার গভর্নমেন্টের রায় যতদিন না আসছে ততদিন কোনো পরীক্ষা হবে না। আর এই যে রিক্রুটমেন্ট সামনে, ওরা বলছে ডব্লিউবিটাকে দালালরা বেশি পাখির চোখ করছে। তা এমনভাবে তারা পুরো ইউটিউব সেল যে সাইবার ক্রাইমের মতো একটা ডিপার্টমেন্ট তারা পিআরবিতে বসিয়েছে, তারা পুরো তদন্ত করছে কোন ইউটিউব চ্যানেল কী করছে, কোন টেলিগ্রামে পয়সা চাচ্ছে, A to Z ইনফরমেশন তাদের কাছে আছে। এবং বিভিন্ন তারা মানে গোয়েন্দা সংস্থার দ্বারা তারা এই সমস্ত ধরার কাজ শুরু করে দিতে হবে। আমরা বলেছিলাম স্যার আপনার টেন্টেটিভ ডেট বলুন, কোন মাসে পরীক্ষা হবে, এরকম কোনো এক্সাম ক্যালেন্ডার আপনারা পাবলিশ করুন। ওরা বললো আমরা যদি আগে থেকে পাবলিশ করেছি তাহলে দালাল চক্র আরও সক্রিয় হয়ে যাবে, এখন যে পরিমাণ টাকা তুলছে ওরা আরও বেশি পরিমাণ তুলবে, তার জন্য ওরা পাবলিশ করতে পারছে। ওরকম ডেট আমাদের জানায়। মোটামুটি এইটুকু আপডেটই ছিল। আর আপকামিং ভ্যাকান্সিও যা জিজ্ঞাসা করা হয়েছে বলেছে যে ওবিসি যদি না মিটছে কোনো ভ্যাকান্সি আসবে না। আর এটুকু বলেই মোটামুটি আমাদের কথা শেষ করছে, আমরা বেশি ভিডিওটা বড় করতে চাই না। আর আজকে টিআরবিতে ডেপুটেশন হলাম, এরপরে জানি না এই রিক্রুটমেন্টে আমাদের কত দূর যেতে হতে পারে, বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় আমাদের বা তোমাদের সবারই সহযোগিতা দরকার। আর সেটা করার জন্য এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমরা যেভাবে লড়ছি এই পরীক্ষার জন্য আমরা সবসময় এইভাবেই লড়বো, আর সবাইকে একসাথে হতে হবে। তবে এইটুকু আমরা কথা বলে যেটুকু বুঝলাম, ওবিসি সমস্যা মিটে গেলেই আমাদের পরীক্ষা হবে, নাহলে কোনো কিচ্ছু হবে না। এটা সবাই একটু মাথায় রাখবে। আমি একটা লাস্ট কথা সবাইকে বলবো, সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার এই বার্তাটা থাকবে। সবাই ভাবছো পরীক্ষা কবে হবে, না দেরি আছে, বসে থাকবো, পড়াশোনা করবো না, এইটা যারা করবে তারা কিন্তু ভুল করবে। কোশ্চেন কিন্তু ফাঁস এবার হচ্ছে না, এবার পুরো স্বচ্ছভাবে নিয়োগ হবে। চেয়ারম্যান সাহেব আমাদের কথা দিয়েছেন, তাই জন্য সবাইকে বলছি ওবিসি প্রবলেম মিটে গেলে আমাদের পরীক্ষা কিন্তু পিআরবি 1 মাসের মধ্যে নিয়ে নেবে। সবাইকে পড়াশোনা ফোকাসটা ভালো করে করবে। আর খুবই আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা ছিল যে আগের ডেপুটেশন আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কি মানে উপর মহলে কোনো কিছু লিখে জানিয়েছেন, তারা বলেছেন
যে আমরা অলরেডি তাদের যে হোম ডিপার্টমেন্ট আছে সেখানে চিঠি করেছে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে তারা কোনো এখনও রেসপন্স দেয়নি। সেই রেসপন্সটাও যদি চলে আসে তবুও পিআরবি পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত। এই বলে মোটামুটি আমাদের আজকে যা বিবরণ ছিল সেটা আমরা শেষ করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড মর্নিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি। তো গতকালকে একটা ডেপুটেশন টিম কিন্তু তোমাদের পিআরবিতে ডেপুটেশন দিতে গেছিলো। তো সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না, এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো, যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না। এবং যদি ভিডিওটি সত্যি খুব হেল্পফুল মনে হয়ে থাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো তোমাদের ডেপুটেশন টিমে শম্ভু দাসের নেতৃত্বাধীন যে 5 জন গেছিলো, ঠিক আছে, প্রত্যেককেই আমার চ্যানেলের পক্ষ থেকে আবারও অনেক সাধুবাদ জানাই, অসংখ্য অনেক ধন্যবাদ জানাই যে এত রৌদ্র গরম বৃষ্টির উপেক্ষা করেও, ঠিক আছে, তারা কিন্তু কালকে ডেপুটেশন দিতে গেছিলো। এবং অবশ্যই ধন্যবাদ জানাই সেই ফিমেল ক্যান্ডিডেটকে, বর্ণ সাহা, ঠিক আছে, যে অনেক ভোরবেলায় উঠেও এই ডেপুটেশনের জন্য প্রায় 4:30 সময় উঠে কিন্তু ডেপুটেশন দিতে গেছিলো, তাই তো। এবং গোটা ভিডিও কাভারেজ কিন্তু সেই করেছে। তো মানে আমার পক্ষ থেকে তাকেও কিন্তু অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। তো দেখছো এটা গতকালকে আমি তোমাদের মানে তার আগের দিন ডেপুটেশনে যাওয়ার আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম। টেস্ট অনলাইন এক্সাম ব্যবস্থা চালু করতে হবে, ঠিক আছে। তো বলে রাখি সিবিটি করা কোনোভাবেই সম্ভব নয়, কারণ এত হিউজ একটা ক্যান্ডিডেট তাদের মানে কম্পিউটার টেস্ট করা সত্যি খুব মুশকিল। শুনে নাও ভালো করে কি বলেছিলাম। বলে রাখি যেটুকু আপডেট ছিল, কেপি কনস্টেবল যেটা 29 তারিখে পরীক্ষা হওয়ার একটা কথা ছিল, ঠিক আছে, সেপ্টেম্বর মাসে। কিন্তু আমি ভিডিওতে বলেছিলাম যেটুকু আপডেট ছিল, কেপি কনস্টেবল যেটা 29 তারিখে পরীক্ষা হওয়ার একটা কথা ছিল, ঠিক আছে, সেপ্টেম্বর মাসে। কিন্তু আমি ভিডিওতে বলেছিলাম যে পিআরবি থেকে এটা পাঠানো হয়েছে, আর কমেন্টার থেকে কিন্তু এখনও এটার সবুজ সংকেত এসে পৌঁছয়নি, যতটুকু আপডেট আমার কাছে এখনও পর্যন্ত রয়েছে, ঠিক আছে। তো এখনও টিল নাও এখনও পর্যন্ত কেপি কনস্টেবলের এক্সামের কোনো ডেট কিন্তু ঠিক করা হয়নি, ঠিক আছে। অর্থাৎ মানে ডেট ঠিক করা হয়নি বলতে এখনও পর্যন্ত যে সবুজ সংকেত সেটা এখনও উপর মহল থেকে এখনও এসে পৌঁছয়নি। সেক্ষেত্রে ধরে চলো তোমাদের পরীক্ষা কিন্তু পুজোর পর হওয়ার সম্ভাবনা সব থেকে কিন্তু বেশি, ঠিক আছে। এমনটা কালকেও হয়তো আপডেটে তোমরা পেয়ে যেতে পারো। এসআই পরীক্ষাও তাই, এটা 2025 হয়তো বেরিয়ে চলে যেতে পারে। কেপিএসআই প্রিলিমিনারি রেজাল্টও তোমরা জানো ডিউ অফ ওবিসি কেসের জন্য কিন্তু রেজাল্টটা কিন্তু পাবলিশ হচ্ছে না, কারণ সমস্ত কিছু কিন্তু মানে মোটামুটি ঠিকই রয়েছে। কিন্তু ওবিসি কেসটা এখনো পর্যন্ত সরকার থেকে কোনো রকম সদর্থক কোনো যেটা হয়ে ওঠে, ঠিক আছে, সেখনও কিন্তু সেরকম কোনো কিছু ডিসিশন এখনো হয়ে ওঠেনি। সেক্ষেত্রে ওবিসি কেসটা যতদিন না কোনোভাবে একটা কোনো সদর্থক ভূমিকা নিচ্ছে ততদিন কিন্তু মানে এইভাবেই কিন্তু রিক্রুটমেন্টগুলো হোল্ড করা হবে। ওকে, দেখে নিলে আমি এছাড়াও স্যামকেও কিন্তু বলে দিয়েছিলাম ডেপুটেশনে কিন্তু মোটামুটি এরকমই আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর নিয়োগ প্রক্রিয়া নিয়ে কথা বলা হয়েছিল, যেহেতু ওখানে ডেপুটেশন কপিতে লেখা ছিল, সেটা নিয়েও কিন্তু খুব খুশির খবর বলা যেতে পারে। পিআরবি থেকে কিন্তু তোমাদের এমনটাই আশ্বস্ত করেছেন যে এবার রিক্রুটমেন্ট আগের মতোই স্বচ্ছ যেমনভাবে হচ্ছিল সেইভাবেই কিন্তু স্বচ্ছভাবেই কিন্তু নিয়োগটা কিন্তু হবে, ঠিক আছে। চলো বাকিটা তোমাদের ভিডিওতে আরও ভালো করে আমি বলে দিই, মানে দেখিয়ে দেওয়া হচ্ছে যে এক্স্যাক্টলি কী পয়েন্ট কিন্তু পিআরবি থেকে তুলে ধরা হয়েছে। তবে মোদ্দা কথা হলো কেপি যে প্রিলিমিনারি এক্সাম, ডব্লিউপি এক্সাম বা ডব্লিউপিএসআই এক্সাম প্রত্যেকটাই কিন্তু মানে আপাতত পিছিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো নভেম্বর মাস
ডিসেম্বর মাস এইগুলোতে কিন্তু পরীক্ষা সবথেকে বেশি হওয়ার একটা চান্সেস কিন্তু রয়েছে, যেমনটা মানে যেটুকু বোঝা যাচ্ছে পুজোর পর মানেই পরীক্ষা মানেই মানে ধরেই নাও নভেম্বর ডিসেম্বর থেকেই কিন্তু তোমাদের পরীক্ষাগুলো র্যান্ডামলিভাবে কিন্তু স্টার্ট হবে এবং খুব মানে মানে বলতে পারো যে খুব দ্রুততার সাথে কিন্তু এই যে গ্যাপিংগুলো কিন্তু কম থাকবে পরীক্ষা হওয়ার, এমনটাও কিন্তু ধরে চলো। কারণ ততদিনের মধ্যে হয়তো ওবিসির যে ম্যাটারটার তার একটা কোনো একটা ধারণা কিন্তু আমাদের কাছে কিন্তু চলে আসবে, বা রাজ্য সরকার কিন্তু এমনটা বলে দিতে পারবে যে এবার পরীক্ষা নেওয়ার জন্য তারা কিন্তু বদ্ধপরিকর, তাই তো? তো এমনটা হয়তো আসবে, এই আশায় কিন্তু আমরা প্রত্যেকেই হয়তো রয়েছি। কারণ অনেক দিন হয়ে গেল রিক্রুটমেন্টটা কিন্তু পাবলিশ হয়েছে, পরীক্ষা না হলে সত্যিই ক্যান্ডিডেটদের জন্য অবশ্যই একটা চিন্তার ভাঁজ কিন্তু কপালে পড়ে, তাই না? তো অবশ্যই তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, অবশ্যই একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল।